এবং তার যে গানটা নিয়ে কথা বলছি, কৃষ্ণ করলে লীলা আমরা করলে লীলা, আজ হচ্ছে কোনো জায়গায় কত বড় এসবিএফ এর প্রযোজনা, রাজের ডিরেকশন, দেবের নাচ, এটা হচ্ছে হঠাৎ করে একদিন কন্ট্রোভার্সি হয় এবং সেই স্টোরিটা করি। এবং ঠিক এইভাবে রাজ এবং শ্রীকান্তকে ফোন আসে ঋতুপর্ণা বসে যে তোরা এটাকে ডিফেন্ড করছিস না কেন, এরপরে ঘটনা রাজ চক্রবর্তী শুরু। ধন্যবাদ। আমি প্রথমে গৃহপ্রবেশ নিয়ে বলি যে আমি খুবই খুশি এই কারণে যে গৃহপ্রবেশ যে সিনেমাটা ইন্দ্রজিৎ বানিয়েছে সেটা হয়েছে, কারণ এই সিনেমাটা নিয়ে বহুদিন ধরে লড়াই করেছে সিনেমাটা করার জন্য। আর বারবার একটা কথাই বলছিলেন যে আমি ঋতুদাকে ট্রিবিউট দিতে চাই এবং এমন একটা দিকে রিলিজ করতে চাই যেটার সঙ্গে ঋতুদার যে ডেটটার সঙ্গে ঋতুদা যুক্ত আছে কোনো না কোনোভাবে। এবং আমি গল্পটা প্রথম দিনই 2 লাইন যখন শুনি, জাস্ট আমার শুনে অসম্ভব ভালো লেগেছিল, একটা ব্রিলিয়েন্ট আইডিয়া। এবং তখন এই সিনেমাটার নাম করে রেখেছিল মেক নিয়ম, যে নামে অলরেডি একটা গান এই মুহূর্তে বেরিয়েছে, পরে সিনেমাটার নাম চেঞ্জ হয়েছে। এবং সত্যি সত্যি এটা ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। হয়তো অনেকে ভাববে যে দেখুন আমার সিনেমার আগেও কিন্তু একটা সিনেমা দেখেন সেখানে ঋতুদাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এই সিনেমাটা কিন্তু ঋতুদাকে ওইভাবে ট্রিবিউট দেওয়া হয়নি, এর মধ্যে ঋতুদা ঢুকে আছে, এই গল্পের মধ্যে ঋতুদা আছে। এবং আমার মনে হয় যে ছবিটা যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে কিভাবে ইন্দ্রজিৎ দাশগুপ্ত এই গল্পটাতে ট্রিবিউট দিয়েছে ঋতুদাকে। অসাধারণ ব্রিলিয়েন্ট। আমি গানগুলো শুনেছি, আমি ট্রেলারটা আজকে সকালে দেখেছি এবং তারপরে আমার একসঙ্গে কথা বলছিলাম। এটা অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি সবাইকে একটা কথাই বলবো, সত্যি সত্যি বহুদিন পরে একটা ফ্রেশ এরকম ভাবে একটা সিনেমার গল্প আমরা দেখতে পাবো, আপনারা সবাই বোঝার। এবার আসলে ঋতুদার কথা। অবভিয়াসলি আমাদের সবার খুব প্রিয় ঋতুদা, এবং আমাদেরকে ঋতুদা চলে গেছিলেন তখন আমার একটা কথাই মনে হচ্ছিল যে লাস্ট পণ্ডিত যে আমাদের বাংলাদেশে চলে গেল। হ্যাঁ, তো ঋতুদার সঙ্গে আমার দুটো গল্প বলছি, ছোট ছোট। প্রথম গল্প বলি যেটা আমি জানি, সেখানে একজন সুপারস্টার ছিলেন সেই সময়। তো আমি সেই সময় টেলিভিশন বানাতাম ইন দ্য ইয়ার 2005 হবে। সো আমি এডিট করতাম ক্যাপস করে, বাঙালিদের একটা এডিট করে। তো আমার কাছে সকালবেলা আমি সামনে বসে থাকতাম। তো আমার কাছে একটা ফোন আসলো যে সেই একজন আসছে, তুমি কি কোথায় আছিস? আমি এদিকে আছি। বললো 5 মিনিট আছে। বাইরে দাঁড়ালাম, কি আসছে দেখলাম একটা বড় গাড়ি করে, একজন সাদা গাড়ি করে দাঁড়ালো আমার গেটের সামনে, নামে একজন সুপারস্টার। আমি দেখে চমকে গেলাম। আমি কি 5 মিনিট বললাম আপনি? বললেন যে তুই দেখে টেলিভিশন বানিয়েছিস, টেলিভিশনটা কেউ তো বিক্রি করতে পারছিস না, আমি দেখবো। তুই দেখবে এখন? সুপারস্টারের নাম আমি পরে বলছি। তো বললো যে হ্যাঁ কেন দেখবো, চলো। আমি তো ক্ষমতা পেয়ে গেছি 2 ঘন্টা ধরে টেলিভিশন দেখে। আমি চলুন নিয়ে বসে পুরো ছবিটা দেখলেন। দেখার পর বললো কিচ্ছু বললেন না, বেরিয়ে গেলেন। তুমি ফোনে কারোর সঙ্গে কথা বললেন, কথা বলছিলাম কি বলছি, উনি কি টেলিভিশনটা নিবেন? টেলিভিশনটা কি ওনার পছন্দ হয়েছে? ফোনটা দরকার। ঋতুদার সঙ্গে কথা বললেন। হ্যাঁ, আমাকে বললো, আমি ওর নামটা বলছি সুপারস্টারের পরে একটু পরে, আমাকে বললো ছবিটা খুব ভালো বানিয়েছিস, তুই আমাকে ডাকতে দেখা করিস। তো অ্যাকচুয়ালি তারা দুজন মিলে, সুপারস্টার আর ঋতুদা মিলে তখন একটা কোম্পানি খুলেছিলেন, তার নাম আইডিয়াস। সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমি ঋতুদার বাড়িতে গেলাম, ঋতুদার সঙ্গে উপাদার সঙ্গে কথা হলো। ওই টেলিভিশনটা ওরা খুব পছন্দ হয়েছিল। ছবির নাম ছিল অ্যাকশন। বৃষ্টি হচ্ছিল, চলে এসেছিলাম। আর টেলিভিশনটা পুরো মোড়া ছিল, আমাকে একটা টেলিভিশন বানাতে হতো। তো আমি কি করবো, নিজের পয়সা খরচা করে একটা টেলিভিশন বানিয়েছি। ততক্ষণে তারা টেলিভিশন কেনা বন্ধ করে দিয়েছে। এই টেলিভিশনের টাকা কোথা থেকে দেবো? দেখুন, কোনো না কোনোভাবে আমাকে, মানে আমি উপরওয়ালার উপর ভরসা রাখি। তো বোম্বাদার আমি বা ঋতুদার সঙ্গে যোগাযোগ, এবং ঋতুদা তখন আমাকে একটা আইডিয়া দিয়েছিল যে তুমি পুরো ছবি পাহাড়ে করে এসছো, তুমি 3টে ছেলে কিনা একটু অফিসে শুটিং করে নাও। তুমি আমার অফিসে শুটিং করতে গেলে তো খরচা হবে। বললো কোনো অসুবিধা নেই,
বলে তুমি সুপারস্টারের বাড়িটা তৈরি হচ্ছে, তুই তার বাড়িতে শুট করে না। মুম্বাইয়ের বাড়ি এখন যে মুম্বাই যেখানে থাকে সেখানে অফিস ছিল, তার নিচে আমি শুট করেছিলাম মুম্বাই। অ্যান্ড সেই টেলিফিল্মটা আমাকে আমার জীবনের আরেকটা কি বলবো একটা জায়গায় পৌঁছে দিয়েছিল, যেটার নাম ছিল অ্যাকচুয়াল। যে টেলিফিল্মটা আইডিয়াসের থেকে 12 বছর প্রডিউস করা হয়েছিল এবং জিতে এসেছিল, ওটা 6 ইয়ার গিয়েছিল সেই সময় আমার মনে আছে। তারপরে আমার কাছে মিরাকেল, ডিভিডি এইসব বড় বড় শোগুলো আসতে শুরু করে যে তুমি যা ইচ্ছে তুমি তাই করো। এবং এইসব শো দেখি মানুষকে বলেছিল যে তুমি আমার সঙ্গে ফিল্ম বানাও। আমি বললাম সিনেমা বানাবো, আমি সিনেমা বানাবো, আমি সিনেমা বানাবো, আমি টেলিভিশনে কিছু থাকলে বলবো বলুন না, সিনেমা বানালে আমার সঙ্গে কথা বলো না, আমি কথা বলবো না, এরকম ভাবে একটা কথা বলবো। ছবিটির নাম চিরদিনই তুমি যে আমার বড় হাততালি। তারপর আমার ভয় আমার মনে হলো যে একজন কাউকে কেউ আমাকে বলেছিল যে তুমি তোমাদের কিছু হবে না, তো আমি বললাম যে আপনি বলেছেন একটা টেলিভিশন ছবি করার কথা, আমি একটা ছবি করতে চাই। তো চিরদিন তুমি যে আমার নাম, তারপর চ্যালেঞ্জ হয় আর কি। তো চ্যালেঞ্জ হওয়ার সময় একটা গান বেরিয়েছিল, যে একটা আমরা নাইট ক্লাবে শুট করেছিলাম বম্বেতে, আমার মনে আছে, যে ভজগৌরাঙ্গ লঙ্গ ভজগৌরাঙ্গ নাম এরকম একটা গান। তো তাতে একটা লাইন ছিল, কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে লীলা, ব্যাস কাট টু কেস। হল থেকে শো বন্ধ, সবকিছু হয়ে গেছে। তখন আমি আরেকটা ছবির জন্য রেডি করতে যাচ্ছি, হঠাৎ করে আমাকে চিকাদা ফোন করলো, ঋতুদা ফোন করছে, ধর ফোনটা ধর। আমি রাস্তায়, ঋতুদা আমার সঙ্গে 2 থেকে 2.5 ঘন্টা ফোনে কথা বললেন, এই কথাগুলো তোকে যারা বলছে তুই এই কথাগুলো বলবি, বলে আমাকে একটা চূড়ান্ত একটা বড় সমস্ত আমি কিভাবে কাউন্টার করবো সেটা আমাকে বোঝায়। এবং বিশ্বাস করো সেটা যে আমার জন্য কি ছিল আমি বোঝাতে পারবো না। বললো পুরোটা বুঝতে না পারলে যেখানে আছি সেখান থেকে গাড়িটা ব্যাক করে আমার বাড়িতে, এবং সন্ধ্যেবেলা তুই প্যানেলে বসবি এবং বুঝিয়ে দিবি যে আমরা যে কাজটা করি সেটা ক্রিয়েটিভ কাজ, আর আমরা কোনো অন্যায় করিনি। যারা এটা নিয়ে মাথা ঘামাচ্ছে তাদেরকে বুঝিয়ে দিবি আয়। তো আমাকে বাড়িতে ডাকলে, বোঝালে, অফিসে বসলাম। তো ঋতুদা এভাবে আমাদের সঙ্গে ছিলেন। এবং আমার ঋতুদার লাস্ট যেদিনকে চলে গেলেন, যেদিনকে আমরা সবাই ছিলাম, সবাই ছিলেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমার মনে আছে আর কি। পুরো রাস্তাটায় আমি ওনার পাশেই ছিলাম আর কি। তো এখন মনে হয় যে সত্যি ঋতুদাকে আমরা মিস করি। আমাদের এখানে যারা বসে আছে সত্যি আমার একটা ফ্যামিলির মতো। আমরা যে কোনো আমাদের মনে যে কোনো সমস্যায় আমরা সবাই সবসময় কথা তো বলি, অ্যাটলিস্ট কথা বলি। আমরা নিজেদের কাজের সমালোচনা করি, কিন্তু আমরা নিজেদের কাজ নিয়ে আমরা প্রশংসা করি, এবং আমরা একটা পরিবারের মতো। সত্যি যদি ঋতুদা, যেটা কৌশিকদা বললো, ঋতুদাকে খুব দরকার ছিল এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে, যে যেখানে দাঁড়িয়ে আমরা একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়ে আছি, একজন গার্জেন দরকার ছিল যে আমাদের সবাইকে বোঝাবে যে এই মুহূর্তে আমাদের কি করণীয়। সো এটা হচ্ছে ঋতুদা। ঋতুদাকে আমরা মিস করবো। আইডিকে বলবো যে তুমি আইডি আমার খুব কাছের মানুষ, প্রাণের মানুষ। প্রচুর ঝগড়া করি, প্রচুর গান বাজনা করি, প্রচুর কিছু করি, কিন্তু ও ডিরেক্টর হিসেবেও অনেক কাজ করতে চায়। ও অনেক কাজ করুক, আমি সবসময় পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। থ্যাংক ইউ। আজকে যে পরিমাণ দলিল হলো, মানে আমি সামনে দেখতে পাচ্ছি অর্পিতাকে, তাপসকে হাসি বলে দিচ্ছে যে কন্টেন্ট হয়ে গেছে। কিছু অনুষ্ঠান ব্যাকরণ মানে না, মানে যেভাবে অনুষ্ঠানটা সকালবেলা ভেবেছিলাম